যেমন কি ধোঁকা দেয় জানেন? বলছে যে ব্যক্তি মক্কায় গিয়ে সালাত আদায় করবে, কোনো সালাত পড়লে 1,00,000 গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1,000,000,000 গুণ বেশি নেকি হবে। কি বললেন? টঙ্গীর মাঠ কি আপনার দেশে না? সুবহানাল্লাহ বলবেন। ভুল, তাই না? ভুল। এক প্রফেসরকে বলছি, এই শোনেন, ওয়াজ তো সবসময় শুনলেন, আবু তাহের সালাফি ওয়াজ করলো না, আমাকে করা লাগবে নাকি? কেউ ওয়াজ করবে, কেউ ওয়াশ করবে, এটা স্বাভাবিক, তাই না? রাগ করছেন আপনারা, তাই না? করেন করেন। এক প্রফেসরকে জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি তো তবলিগ করেন বহুদিন যাবত, শিক্ষিত মানুষ, আচ্ছা বলেন তো এই কথাটা কি ঠিক, মক্কায় নামাজ পড়লে 1,00,000 গুণ নেকি হবে, আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1,000,000 গুণ বেশি নেকি হবে? তখন প্রফেসর সাহেব বলছেন, আল্লাহ চাইলে তো দিতেও পারে। আমি একটা ভালো জিনিস বোঝানোর জন্য বললাম, তো এমন মাকান মাকালো, আর বোঝানোর কোনো বুদ্ধি, এমন কথা বলে দিতে, আল্লাহ চাইলে তো দিতেও পারে। আপনি এই শিক্ষিত মানুষ দিয়ে কি করবেন বলেন তো দেখি, কি করবেন? এই ধরনের শিক্ষিত মানুষই তো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে নিয়ে পালাইছে। এরাই 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 এক সচিবের কাছে পাওয়া গেছে 5,000 কোটি টাকা, মাত্র কয় হাজার কোটি টাকা, 5,000 কোটি টাকা। এরা বিসিএস ক্যাডার, এরাই শিক্ষিত মানুষ। এদের ভিতরে দয়া মায়া দেশের প্রতি, দশের প্রতি কিচ্ছু নাই। একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি 400 টাকা, চলেছে না? মরিচ আর পেঁয়াজ কত? তৌবা তৌবা তৌবা, এদের লজ্জা শরম কিছু নাই। কিন্তু এরা সব টাকা জমা করেছে। 1 জানুয়ার বললে খুব কষ্ট হয়, তাই না? আমি কি গালি দিচ্ছি? ও তো জানুয়ারি, ওকে ইন জানুয়ার বলতে হবে। এক চাষা, অশিক্ষিত চাষা বলতে, ইঞ্জিনিয়ার বলতে পারতো না, কি বলতো? ইন জানুয়ার বলতো। তাই বলছে, চাষা ইন জানুয়ার বলেন কেন? তো কি হবে এটা? কান পাতি বলছে, কি হবে? তো বলছে ইঞ্জিনিয়ার। ও ইন জানুয়ার, ঠিক আছে, এখন তো ঘুরে ওটাই বলছে। এতদিনে বুঝলাম চাষার কথাই ঠিক, ইন জানুয়ার। না হলে দেশের বাহিরে সে বাড়ি কিনেছে মাত্র 620টা। কয় বাড়িতে থাকবে ও বলেন তো দেখি? কয় বাড়িতে থাকবে ও? ওর বাপের টাকা, এই দরিদ্র মানুষের টাকা, ট্যাক্সের টাকা, কৃষকের টাকা, শীতে গরমে এমন পরিশ্রম করে, সবজি চাষ করে, এই লাটগুলো দেশের দরিদ্র মানুষের টাকা চষে দেশের বাইরে চলে গেছে। এদেরকে শিক্ষিত বলবেন আপনি? ওই বলবে আল্লাহ চাইলে তো দিতেও পারে। ওর মাথায় নাই কার সাথে কার তুলনা করছে। কোথায় কাবা আর কোথায় টঙ্গীর মাঠ? পায়খানা পেশাব করার মাঠ হলো টঙ্গীর মাঠ, আর কাবা হলো আল্লাহু আকবার, বাইতুল্লাহ হলো হারাম, যে জায়গাতে এত সম্মানিত জায়গা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার সাথে তুলনা করে? আপনাকে আমি শিক্ষিত কোনোদিন বলবো না। মানুষ প্রফেসর বলে তাই বলছি প্রফেসর, আপনি শিক্ষিত না। এতটুকু বুঝার বুদ্ধি হয়নি। জানেন গতকালকে এক লোক বলছে, শোন, আপনি আমাকে যতই বুঝান না কেন, আমার পীর সাহেব যদি আজকে বলে যে এখন পূর্ব দিকে ঘুরে নামাজ পড়তে হবে, আমি তাই করব। আবার নাউজুবিল্লাহ বলেন, ও তো পীর সাহেব বলেছে। তাও এই খাটাস হলো আহলে হাদিস খাটাস। কোন খাটাস? আমি বলেন যে তৌবা তৌবা, বললেন কি আপনি? বলছে কি, এটার নামে আনুগত্য। এটার নামে কি? এটা নাউজুবিল্লাহ বলেন জোরে একটু। আপনারাও তো হাসছেন দেখছি। বলছে কি বললেন আপনি? আপনি কি খেয়াল করেছেন আপনি আর মুসলিম না? কি বলেন মুসলিম না মানে? আমি তো মুসলিম বহু আগে থেকে। এখন যে ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলিমদের কেবলা কি পূর্ব দিকে? কোন দিকে?
ওই জাহেল যদি মানুষের কথা শুনি, পীরের কথা শুনি বলে আমার কেবলা কোন দিকে? পূর্ব দিকে। বলেন তো মুসলিম থাকবে কিনা? এই হিসাবটা নাই ভিতরে। তওবা তওবা তওবা। এদেরকে কি দিয়ে বুঝাবেন? ইনিও একজন শিক্ষিত মানুষ, রিটায়ার্ড পার্সন, প্রফেসর, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আপনি বলছেন যে শুরুতে গীবত করা শুরু করলে, যে বলছেন না মনে মনে? মনে মনে বলছেন আপনি। কি আর বক্তব্য শুরুতে গীবত শুরু করেছে? গীবত, এই গীবত করা হলো ফরজ। এই গীবত করা কি? আপনি শরীয়তের 12টা বাজাবেন আর আমি কিছুই বলবো না, এটা হতে পারে না, অসম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থাকলে আপনার কি হতো ওটা হাদিস থেকে পড়ে নিন, আমি আর বলবো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থাকলে কি হতো? আপনি যা ইচ্ছা তাই বলবেন, মানে শোনাচ্ছে। আল্লাহর কত সুন্দর বিধান দিয়েছেন। সালাম ফেরানোর পরে বলতে হয় কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপরে কি কি বলছে জানেন? কত সুন্দর করে বলছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা আলাইকা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই পুরোটাই শয়তানের তৈরি করা। আপনি শয়তানের তৈরি দোয়া পড়লেন কেন? গোটা বাংলাদেশে পড়ছে, গোটা বাংলাদেশে সালাম ফেরানোর পরে পড়ছে, আপনিও পড়েন এখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কে কে পড়েন? হাত তুলেন তো একটু, রাগ করেন না, হাত তুলেন, তুলেন তুলেন তুলেন। আপনারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি কেউ পড়েন না? যদি বলেন যে পড়ি না, তাহলে মিথ্যা কথা হবে। এখানে আসেন, কেউ কেউ আসেন, দয়া করে হাত তুলেন তো। একজন হলে তো তুলেছে, হাত তুলেন। দুইজন। লজ্জা করছেন তাই না? যেহেতু বলেছি শয়তানের তৈরি করা, লজ্জা করছে। এটা শয়তানেরই তৈরি করা। তওবা তওবা। আল্লাহর বিধান কত সুন্দর। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এত সুন্দর দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। বেটা তোমার পছন্দ হলো না, তুমি নাকি ভাইরাস বক্তা, এই দোয়া কেন পড়ো এখনো? যাও মুসল্লিদেরকে জবাব দাও। মুসল্লিদেরকে এটা শিখাতে পারেন ইমাম সাহেব। ইমাম সাহেব কাল কিয়ামতের মাঠে মুসল্লিরা আপনার বিপক্ষে বাদী হবে যে এই হুজুরি সর্বনাশটা করেছে। আমরা যে পড়েছি এই শিক্ষা দিছে। বুঝেননি কথা? এয়ারপোর্টে একজন লোক দূর থেকে তাকাচ্ছিল, আমিও মার্ক করছি, সেও আসছে। এক পর্যায়ে আমার কাছে মুসাফা করতে আসছে, সালাম দিয়ে বলছে যে একটু আসবো, আসেন। কেন, কোন সমস্যা? না, যদি বলেন জাল। যদি বলেন জাল মানে, তো এখনো বসেনি, দাঁড়ায় বলছে যে জাল মানে কি? ইমাম সাহেব কি পিটাইছে নিয়াতগুলো পড়ার জন্য ছোটকাল থেকে। আর হুজুরের অভ্যাস ছিল পাছায় বাড়ি দেওয়ার, কাউকে দেখাতেও পারি না। এত কষ্ট করে তারাবির দোয়াটা মুখস্থ করেছি, আর আপনি বলছেন জাল। তারপরে জায়নামাজের দোয়া মুখস্থ করেছে, আপনি বলছেন জাল। আমি বললাম যে খুব রাগ করছেন তাই না আমার উপরে? আপনি হুজুরকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস না করে কি ছাড়ছি? ওরা তো বলে দলিল আছে কিন্তু দিতে পারে না। আমার বিশ্বাস হয়েছে আসলে জাল। কিন্তু কষ্ট যে মক্তবের মায়ের গুলো কে নিবে? মক্তবে যে মারছে, ইফতারের দোয়াটা কত কষ্ট করে মা শিখাইছে, কি পিটাইছে। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত সুন্দর করে আপনি বলছেন জাল। তো তাহলে খুব রেগে আছেন তাই না? তো বসেন। বসছে, বসার পরে এমন এমন কাহিনী করছে মানুষটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে সালাম দিল, দুই হাতে মুসাফা করেছে। আমি বললাম যে এই হাতটা সরান, তো সরাইলো। তো বলছে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহ। বলছে এটাও জাল। বসো, বসেন। তো ওই যে হাই তুলে না, হাই তুলে
হা করে মুখে হাত দিতে হাওলা কথা যে এটাও জাল, মানে কি এটাও জাল মানে তো হাই তোলার সময় কোনো দোয়া নাই। তো বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই জন্য ভয়ে আসতে চাচ্ছিলাম না, যদি বলেন জাল আমার মেজাজটা খারাপ হয়েছে, বেচারি মানে রাগও আছে, আবার কি আসবে কিনা দেখি কি বলে, বুঝছেন না কথা। এই যে জাল বলেছি তার কাছে খুব রাগছে। আমি বললাম যে জাল এই জিনিসটা কেন বলছি আপনি যেদিন বুঝবেন সেদিন পরিষ্কার হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন একটা কথা নিজে বলার সাহস পাননি। আল্লাহ কি বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু কথা বলতো, আমি তার ডান হাত ধরে ফেলতাম, ডান হাত দিয়ে আমি তাকে ধরে ফেলতাম, অতঃপর তাকে আমি জবাই করে কণ্ঠনালীতে দেহ বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি শুধু একজন শেষ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তার মতো মানুষকে আল্লাহ এরকম ধমক দিচ্ছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছেন। কি দোয়া? ঘুমানোর দোয়া। একটু শোনেন তো। দুয়ার বাক্যটা হলো আমানতু বিন নাবিয়্যিক আল্লাযী আরসালতা, শিক্ষা দিচ্ছে।